শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8টা থেকে ব্লগটা আমি চালু করলাম। এখানে বসে সব গল্প করা হচ্ছে। আসলে কালকে রাত্রে জানো তো এত গরম পড়েছে, কাল রাত্রি কেন আজ কদিনই বিশাল গরম পড়ছে। রাত্রে আর ঘরের দিকে শুইনি। কালকে রাত্রে যে ডাইনিং রুমে এখানে শুয়েছিলাম বলে একটু ঠান্ডা হাওয়া ছাড়ছে এখানে শুই, কিন্তু ভোর রাত্রে এত মশা কামড়েছে আর এত গরম পড়েছে, হাওয়া তো মোটেই গায়ে লাগেনি। ভোর রাত ঘুম হয়নি, শরীরটা বিশাল খারাপ লাগছে। তো যাই হোক, মর্টিন জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু মর্টিন তো বন্ধ ঘরে দিলে গ্যাস বন্ধতে মশাটা যায়, আর তো খোলামেলা জায়গা, মর্টিনের গন্ধতে মশা একটাও মরেনি। সব গন্ধগুলো ফাঁকায় বার হয়ে গেছে। তার মধ্যে জানো তো কালকে 5 থেকে 6 বার কারেন্টটা চলে গিয়েছিল। একেটাই গরম, তার মধ্যে মশার কামড় খাচ্ছে, তার মধ্যে কারেন্টটাও খুব জ্বালাতন করেছে। তো লাস্ট কারেন্ট যখন চলে গিয়েছিল তখন 4:30 বাজে ভোর। তো তোমাদের দাদা কালকে রাতে আমার বলে রেখেছিল যে কালকে একটু নার্সারি যাবো, তুই একটু সকালবেলা উঠে রান্নাটা সকাল সকাল সেরে দিবি। তো যখন 4:30 বাজে তখন আমি উঠেছি, আর উঠে যেই রান্নাটা বসাতে গেছে সেই যে কারেন্টটা গেল, এইমাত্র কারেন্টটা আসলো, এখন 8টা বাজতে চায়। তো যেই কারেন্টটা এসছে একটু ফ্যানের তলায় এসে বসলাম, বসে বসে ব্লগটা চালু করলাম। তুই জানিস তুই কোনটা বল দিনি? কোনটা? হ্যাঁ, এই নেড়িটা পূজা, আর তোর পিছনে এটা বসে রয়েছে, এটা হচ্ছে বিক্রম। আর এইটা হচ্ছে তন্ময়, এটা হচ্ছে তন্ময়, আর এটা হচ্ছে বিক্রম। একটা টিপ আমি এখানে আর কি রেখে দিয়েছিলাম তন্ময়ের কপালে, তো তন্ময় এটাকে খুলে বিক্রমের কপালে বসিয়ে দিয়েছে। দেখ পূজা, তোমরা দেখতে পাচ্ছ বিক্রমের, তন্ময়ের আর পূজার ছোটবেলার ছবি এগুলো। এই যে ছবিটা ভালো করে দেখানো যাচ্ছে না। এই যে এখানে তন্ময়, এটা আর এই যে তন্ময়, এটা বিক্রম, আর এটা পূজা, আর এটা বিক্রম, তাই তো। আর সেই পূজা এই যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, ছোটবেলার ছবিগুলো তুলে রেখেছি বলে ওরা দেখতে পাচ্ছে, মানে ওরা বয়স হয়ে গেলেও এই ছবিগুলো ওরা দেখতে। ঝাল লাগছে তোর? পেটে যদি যন্ত্রণা না হয়েছে তুই বলবি আমাকে। ওই লঙ্কার গুঁড়ো কিভাবে খাচ্ছে দেখো, আবার একটু জল দিয়ে নিয়েছে। ওরা যে আম্মা খেয়েছে আমি জানতেই পারতাম না। কাকা খেতে খেতে ফাঁকায় গিয়েছে, গিয়ে বলে যে এত ঝাল দিয়েছে আম্মাকে, আমি খেতে পারছি না। বলছি কাকার মতন মানুষ বলছে যে আম্মাকে এত ঝাল দিয়েছে। আজ কাকা কোথায় খাচ্ছে? ওরা বলে ওই তো রান্নাঘরে যাও, এখনো ওরা খাচ্ছে। আর আমি ছুটে এসে দেখি ওরা তখন খাওয়া প্রায় হয়ে গেছে। এত বড় পাত্রে তো কত রান্না খেয়েছিস? হ্যাঁ, হাত দিয়ে জল দে। এত ঝাল কেউ খায় বল? পেটে জানতে মিট মশলা দেয়নি, শুধু ঝালের গুঁড়ো। এখন কটা বাজে বলো তো? 4:30। এখনো দেখো কিভাবে রোদ। আরে এত গরম পড়ছে তো ধান কিন্তু তাড়াতাড়ি পেকে যাবে, বলো কি? পেকে গেছে, দেখো তোমরা, একটু হলুদ হলুদ লাগছে। আর এখন কিন্তু বৃষ্টি ঝড় কিছুই হয় না। অনেকে বলে যে কাল বৈশাখী মানুষ ফাঁকায় বেরোতে পারে না, কিন্তু বৈশাখ মাস পড়ে একদিনও বৃষ্টি হলো না, কি একদিনও ঝড় হলো না। কিন্তু যখন ধানগুলো পেকে যাবে, সবাই কাটবে, ধানগুলো গোছানোর ব্যবস্থা করবে, তখনই কিন্তু ঝড় জল বৃষ্টিটা আরম্ভ হবে। চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক। আমার আম্মাকা খেয়ে কিন্তু এখনও কান টান জ্বালা করছে, আর পূজা তো ঝালের চোটে এখান থেকে চলে গিয়েছে। কোন দিকে গিয়েছে চলো দেখি। তো আমি কাকিমাদের বাড়ির দিক দিয়ে বাড়ি চলে এসেছি, এসে বিকালের কাজ সব গুছিয়ে নিয়েছে। আর তোমাদের দাদাকে সকাল সকাল কিন্তু বাজার করে নিয়ে বাড়ি চলে এসছে। তো দেখতে পাচ্ছ এখানে সজনে ডাঁটা নিয়ে এসছে, আর ভেন্ডি নিয়ে এসছে, তার সাথে এই যে মাছ নিয়ে এসছে। তো মাছটাকে নিয়ে আমি এবারে চুবড়িতে ঢেলবো, ঢেলে কুটতে চলে যাব। আর এদিকে দেখো দেবাশী ছাগলটাকে নিয়ে কী করছে। এই গরমে ওরা কী করে যে এত বদমাইশি করে বুঝেই পাই। তো মাছগুলো ফাঁকায় এনে আমি এই যে কাটতে বসে গেছি। আর পূজা দেখো বিকালের কাজ সব সেরে কাকিমাদের কল থেকে জল বেয়ে এনে বালতি ভর্তি করছে। এই গরমকালটা আসলে না আমাদের খুবই কষ্ট হয়, কেন আমাদের কলে তো মোটেই জল ওঠে না। সেটা তো তোমাদেরকে আমি আমার সাথে ব্লগে বলি, দেখাই। আর সত্যি বলছি, একটা টান দিলে না একটুও জল বেরোতে চায় না। আর এখন তো জল বৃষ্টি কোনো হয় না, আরোই মোট বেরোতে চায় না। এমনি শীতকালের সময়, বর্ষাকালের সময় আবার মানে জল যেরকম বার হয় সেরকম বার হয়ে যায়, তখন আর অসুবিধা হয় না। আর সংসারে এত সমস্ত কাজের তো সব জিনিসটাই তো জল লাগে, সব জলটাই কিন্তু কাকিমাদের কল থেকে নিয়ে আসা হয়। আর আমাদের এখানে তো কোনো পুকুর টুকুর নেই যে পুকুর টুকুরে গিয়ে মানে কাঁচা
কাচাকুচিগুলো সারবো। এত কষ্ট করে কাজ করতে হচ্ছে না, তা কি বলবো তোমাদেরকে। তো আমাদের বলেছিল যে এবারে মটরটা বসাবে, কিন্তু মটরটা বসিয়ে যে জল উঠবে সেরকম কোনো কথা নেই, জানো তো। আমাদের পাশের বাড়ি কাকিমাদের হচ্ছে আমাদের মতন কল, তারা হচ্ছে মোটর লাগিয়েছিল কিন্তু জল ওঠে না, এত টাকা খরচা করে মোটর বসিয়ে রেখে দিয়েছে। ওই জন্য তো চিন্তা হচ্ছে যে মোটর লাগিয়ে কাজ করবো কষ্ট মষ্ট করে, সেও উপায় নেই। তো পূজা দেখো জল টল এনে কষ্ট হয়ে গেছে, এখানে মাজায় হাতে দাঁড়িয়ে রয়েছে। তো আজকের মতন ব্লগটা বন্ধুরা এখানেই রেখে দিচ্ছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে।